রুকন চেয়ারম্যানের বিরুদ্ধে খামাখাই মিথ্যা অপবাদগুলো দিয়েন না, কারণ রুকন চেয়ারম্যান আসলে একজন ভালো মানুষ, সেটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সেটা আমরা জানি। আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছে। আমাদের ভাইটকান্দি এবং দেওখালির ভিতরে কয়েকদিন যাবত দেখতেছি যে গন্ডগোলটা, ঠিক আছে, এই গন্ডগোলটা এতটুকু পর্যন্ত কেমনে আসে এটি আমার বুঝে আসে না। ভাইটকান্দি বাজারে এবং দেওখালি গ্রামে কিন্তু গণ্যমান্য ব্যক্তির অভাব নাই, কিন্তু তারপর এই গন্ডগোলটা এতটুকু কেমনে আসে, মানে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এই গন্ডগোলটা, মানে রাজনৈতিক মানে ভাবে গেছে গা। তো আজকে সকালে আমি যখন মানে একটু বসলাম, বসে একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে সারে দেখি একটা পোস্ট। তো সেই পোস্টটা আপনাদেরকে আমি পড়ে শোনাইতেছি। পোস্টটা করছে হলো তারাকান্দা মিডিয়া, আমাদের 2 নং রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রুকনুজ্জামান রুকন সাহেবকে নিয়ে। তো এই পোস্টটা মানে যে উনি যে করছে এটা সম্পূর্ণ হলো বিপরীত একটা পোস্ট, মানে এই পোস্টের কোনো ভিত্তি নাই, মানে রুকন চেয়ারম্যান এরকম কোনো সময়ই না। তো আপনাদেরকে এই যে দেখেন দিয়ে দিতেছি, লেখছে ভাইটকান্দি বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাই তারাকান্দা মিডিয়া, এই পোস্টকারী, ঠিক আছে। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যোগ্য আহ্বায়ক এর কাছে জনগণের প্রশ্ন যে আপনার সহযোগিতা বিএনপির নেতা দাবি করে তারপর রুকন চেয়ারম্যানের মিছিল থেকে জয় বাংলা স্লোগান দেয় কিভাবে? ফুলপুর উপজেলা 2 নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যোগ্য আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদারের সহযোগিতা রুকন চেয়ারম্যান এখন মাফিয়া নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকালকে 2/2/2025 তারিখে ভাইটকান্দি বাজারে এই সন্ত্রাসী হামলা চালায়। এই সন্ত্রাস রুকন চেয়ারম্যানের কাছে জনগণ নিরাপদ নয়। এই রুকনকে বিএনপির কোনো পদ পদবি দিলে ওপেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে বলে মনে করেন সাধারণ জনগণ। তো যাই হোক, পোস্টটা আপনাদেরকে পড়ে শোনালাম। তো পোস্টার কমেন্টগুলা মানে আমি যা দেখলাম, মানে প্রায় 80% কমেন্ট হলো ভালো, ঠিক আছে, যে রুকন চেয়ারম্যান আমাদের এলাকার একজন ভালো চেয়ারম্যান, এই সেই এরকম। তো এই পোস্টটা যে করছেন সে হয়তো জানে না রুকন চেয়ারম্যান সম্পর্কে। উনি গত 15 বছর যাবত চেয়ারম্যান করতেছেন আমাদের 2 নং রামভদ্রপুর ইউনিয়নে। আচ্ছা যাই হোক, তো এই ঘটনার সূত্রপাতটা কোথায়, ঠিক আছে, এই সূত্রপাতটা যখন আমি আমাদের এই দেওখালি গ্রামের গণ্যমান্য ব্যক্তি সারোয়ার ভাই, ওনাকে ফোন দিলাম যে ভাই আসলে এই ঘটনাটা কি, মানে কয়েকদিন যাবত দেখতেছি কিন্তু কিছু বলতেছি না, বা আমি বাড়িতেও নাই, বেশি কিছু জানিও না। তো সারোয়ার ভাই আমাকে যেটুকু বললো যে ওই ঘটনাটা ওই আবু কালামের বাড়ির ওখানে যে মসজিদ, ওই যে কসাই গুস্তু বেঁচে যায় তার বাড়ির ওখানে যে মসজিদ, ওই মসজিদে নাকি সভা, ওই সভার ভিতরে ওই ভাইটকান্দির কয়েকজনে একটা গ্যাঞ্জাম করছে। গ্যাঞ্জাম করার পর ওই আবু কালাম আরো কে জানি বললো, সরু ভাই আরো কে জানি বললো যে ওই গ্যাঞ্জামটা মানে থামাইয়া দিছে। থামাইয়া দেওয়ার পরে এই ভাইটকান্দির কিছু পোলাপান, মানে যতটুকু শুনলাম, গ্যাঞ্জাম করার জন্য একটু চেষ্টা করছে। তারা অস্ত্রপাতি দাওটাও নিয়ে মানে আইসা সেরা ওই যে বাক্য যে বাড়ি করছে ওই বাড়ির ওখানে দাঁড়াই আছে। তো পরে সরু ভাই টের পায় সেরা তাদেরকে হাতে পায়ে ধরে রাত্রে তাদেরকে বিদায় করে দিছে ওইখান থেকে। তো ওইখান থেকে বিদায় করে দেওয়ার পরে আপনার 27 দিন পরে আমাদের এই গ্রামের আমাদের ওয়ার্ডের যে মেম্বার শেগাম ভাই, তো এই শেগাম ভাই ওই যে ভাইটকান্দি স্কুল ফিল্ডের ওখানে তার একটা মসজিদের ক্ষেত আছে, ওই ক্ষেতে যখন পানি দেয় তখন ভাইটকান্দির কিছু লোকে তারে ওইখান থেকে ক্ষেতের থেকে উড়ায় নিয়ে মারছে। মাইরা ভাইটকান্দি বাজারেও নিয়ে মারছে, মাইরা কার ঘরে জানি তালা মারে রাখছে। তারপরে ভাইটকান্দির গণ্যমান্য ব্যক্তি যে চেয়ারম্যান সাহেব, উনি ওই হাসিম ডিলারের ঘরের ওখানে চেয়ারম্যানরে দিয়ে গেছে। তো এই মানে এই ঘটনাটুকু আমাদের মেম্বাররে মারে ভাইটকান্দি বাজারে, তাও খেতে পানি দেয় ওইখান থেকে ধৈর্য না মারে, তো এটা তো ভাই কাম্য নয়, ঠিক আছে। তো এখন আমার একটা লাস্ট কথা হলো যে এই ঘটনাটা যারাই গড়াইছেন বা যারাই মানে যে উদ্দেশ্যে গড়াইছেন, আসলে কিন্তু সময়টা ভালো না। তো এই ঘটনাটা একটা সমাধানে যান, ঠিক আছে। মানে ঝগড়ায় কিন্তু কোনোদিন ভালো কিছু আনে না, ঝগড়া মীমাংসা করাই উচিত। তো গণ্যমান্য যারা আছেন আমাদের ভাইটকান্দি এবং দেওখালির এবং 2 নং রামভদ্রপুর ইউনিয়নের ফুলপুর থানার, তারা সবাই একটু ঘটনাটা মীমাংসা করিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনাটা যেন আর মানে সামনে না বাড়ায়। তো আমি বাড়িতে না তেমন একটা জানিও না বিষয়টা, তো কি আসলে বিষয়, তো আপনারা সবাই একটু চেষ্টা করেন ঘটনাটা যেন আর সামনে এগিয়ে না যায়। তো সারোয়ার ভাই আমাদের এলাকার হাসিম ডিলার, ওনাকেও বলতেছি, এবং ভাইটকান্দি বাজারের আহাদ মাস্টার আছেন,
তারপরে আলাল চেয়ারম্যান, ওনারা যারা আছেন সবাই একটু ঘটনাটা মীমাংসা করার চেষ্টা করেন। আর রুকন চেয়ারম্যানের বিরুদ্ধে খামাখাই মিথ্যা অপবাদগুলো দিয়েন না, কারণ রুকন চেয়ারম্যান আসলে একজন ভালো মানুষ, সেটা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সেটা আমরা জানি। 15 বছর যাবৎ আওয়ামী লীগের আমলেও সে 15 বছর যাবৎ চেয়ারম্যানই করতেছেন, ঠিক আছে? তাহলে সে যদি ভালোই না থাকতো, জনগণ তার ভোট দেওয়া বারবার চেয়ারম্যান বানাইতো না। তো রুকন চেয়ারম্যান সম্পর্কে খামাখা ওই যে কিছু লোকে ওই মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট করতেছেন, এগুলো থেকে বিরত থাকেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করতেছি।